জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূরা মিলিয়া করিয়াছে মহিয়ান। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তিনি রাষ্ট্র মেরামতের, যা বাংলাদেশে সর্বস্তরে তিনি ছড়িয়ে দিয়েছেন। তাকেও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে যারা উপস্থিত আছেন এই খিলগা থানার অন্তর্গত মূল দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল এবং আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের বোনেরা, যারা আমার কথা শুনছেন, আমি কিছু কিছু মানুষের বক্তব্য শুনলাম। আমি আসার পরে তো মিটিংটা শুরু হয়েছে, আমি বক্তব্য শুনলাম। আসলে রাষ্ট্র কাঠামো মেরামতের আজকে আমার প্রথম উপস্থিতি। আমি এতদিন কোনো অনুষ্ঠানে আমি যাইনি, দাওয়াতও পাইনি, দাওয়াত পেয়েছিলাম গতকালকে, যাওয়া হয়নি, আমার একটা প্রোগ্রাম ছিল। আমার অনেক ভালো লাগছে, আমি গর্ববোধ করছি এরকম একটা বিশাল একটা বড় মাপের একটা প্রোগ্রামে আসতে পেরে। তো আমি মনে করছি আপনারা অনেক ভাইরা বললেন আজকে কর্মশালার আজকের অনুষ্ঠান, কর্মশালাটা কি সেটা আপনাদের জানতে হবে। কিন্তু এই যে 31 দফা, এই 31 দফাটা আমি মনে করি একটি সংবিধান, আমি মনে করি এটা একটি বাংলাদেশের সংবিধান। এই একটা দফা যদি আপনারা পড়েন আপনাদের বক্তব্য হয়ে যাবে। এই 31 দফার এখানে কিন্তু প্লে কার্ড ঝুলানো আছে, আপনারা দেখে দেখে যদি বলেন আপনাদের একটা করে স্লোগান হয়ে যাবে। তো আপনাদেরকে জানতে হবে, ধারণ করতে হবে, শিখতে হবে। আমি প্রথম দিন আমি চেয়ারম্যানের বক্তব্যটা শুনেছিলাম 31 দফার, আমি মুগ্ধ হয়ে শুনেছি। একটা আবেগের কথা, একদম একটা দেশের কথা, শরীরটা শিহরিত হয়ে ওঠে। তো আমাদের এই জিনিসটা কিন্তু শিখতে হবে। আপনাদের প্রত্যেকের হাতে আছে, আপনারা হাতে নিবেন আর ফেলে দিবেন তা কিন্তু হবে না। আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের গণতান্ত্রিক একটা দেশের যদি গণতান্ত্রিক গামী আপনারা যদি জনগণ হয়ে থাকেন, অবশ্যই আপনাদের এটা শিখতে হবে, জানতে হবে। আমরা যদি এটা শিখি, জানি, তাহলে কিন্তু আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো এই জিনিসগুলো। আমি নিজে যদি জানি তাহলে আমি আরেকজনকে জানাতে পারবো। আমি নিজেই যদি না জানি আমি আরেকজনকে কি বলবো। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ওই যে একটা স্লোগান আছে না, তুমি আমি ভাই ভাই 17 বছর খবর নাই। তো সেরকম যেন না হয় ভাই, ওই জিনিসটা করেন না। তো আমি মনে করি এটা আমাদের মধ্যে ধারণ করতে হবে। এবং এই যে 17 বছর যাদের খবর ছিল না যে ভাইদের, তারা যেন আমাদের মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তো এই 31 দফার 25 নম্বর দফায় আছে নারীদের কথা, নারীর কথা আছে, নারীর মর্যাদা সুরক্ষা, ক্ষমতায়নের নারীর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। এর মধ্যে আছে নারীর সংরক্ষিত আসন থেকে সরাসরি আসনে নির্বাচনে আসন সংখ্যা বৃদ্ধি। আমি মনে করি আমাদের একটা পুরুষ ভাইয়েরা নির্বাচন করে একটা ওয়ার্ডে, আর আমাদের মহিলা দলের নারী বোনেরা নির্বাচন করে 3টি ওয়ার্ডে, সরাসরি নির্বাচন হয়, কিন্তু মর্যাদা পায় পুরুষ ভাইরা। তো এবার কিন্তু যে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে, ইনশাআল্লাহ আশা করব সেটা যেন না হয়। কারণ নারীরা কষ্ট করছে 3টি আসন নিয়ে, 3টি ওয়ার্ড নিয়ে, ভাইরা করছে 1টি ওয়ার্ড নিয়ে। আমি ভাই মহিলা দলের সভাপতি, মহিলা দলের কথা বলবোই, কিন্তু যখন আমি মহিলা দলে থাকবো না তখন আমি নারীদের কথাই বলবো। কারণ এই নারী সমাজকে জাগ্রত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা নারীরা শুধু রান্না করতাম, সন্তানকে স্কুলে পাঠাতাম, স্বামীর জন্য রান্না করতাম, আমাদের কাজ শেষ, অলস সময় দুপুরে ঘুমিয়ে কাটাতাম। এই ঘুমন্ত নারী সমাজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাগিয়ে তুলেছিলেন। দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে তিনি জাগিয়ে তুলেছিলেন। বলেছিলেন পুরুষের পাশাপাশি, সংসারের পাশাপাশি দেশের প্রয়োজনে তোমাকেও প্রয়োজন দরকার আছে। সেই নারীরাই আজকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিন্তু অংশগ্রহণ করছে। আপনি নৌপথে বলেন, আকাশপথে বলেন, প্রত্যেকটা জায়গায় নারীরা কিন্তু সমান তালে কাজ করছে। এই অডিটর জেনারেল বলেন, আপনি পুলিশ বলেন, আর্মি বলেন, মিডিয়ার বলেন, প্রত্যেকটা জায়গায় নারীরা দেশের উন্নয়নের যে সবচেয়ে বড় উন্নয়নের যে কর্মক্ষেত্র যেটা গার্মেন্টস, সেই গার্মেন্টসে কিন্তু নারীরাও অংশগ্রহণ করছে এবং নারীদের জন্যই আজকে গার্মেন্টস শিল্প আজকে এই জায়গায় দাঁড়িয়েছে।
তো নারীদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। আমি যখন মিটিংয়ে ঢুকছিলাম, আমার একটা ভাই মাইকে বলছিলেন যে প্লিজ ভাইরা সামনের পাঁচটা শাড়ি আপনারা ছেড়ে দিয়ে ভাইরা পিছনে বসেন। কিন্তু অনেক ভাইরা শুনেন নাই, 5টা আসনে কিন্তু আমাদের বোনরা নাই, বোনেরা অনেক দূরে দূরেও চলে গেছে। তো বোনদের যদি আমার ঘরে আমি নিজে সম্মান না পাই, বাইরের মানুষ আমাকে সম্মান দিবে কি করে? যদিও আমরা এখন অনেক সম্মান পাচ্ছি, আমাদের ভাইরা তাদের স্ত্রীদের, আমাদের স্বামী তাদের স্ত্রীদের বাইরে পাঠাচ্ছে, কাজে পাঠাচ্ছে, দেশের প্রয়োজনে, সংসারের প্রয়োজনে আমরা সবকিছু সুখে দুঃখে ভাগ করে নিচ্ছি। তো আমরা যদি সবকিছু শেয়ার করে নিতে পারি, আপনাদেরকেও সেটা শেয়ার করতে হবে ইনশাল্লাহ। যেমন এই যে বক্তৃতা স্টেজগুলো, প্রোগ্রামগুলো হয়, যেটা জনসভাগুলো হয়, আমাদের বোনরা কিন্তু স্টেজে হয়তো একজন বোন বসতে পারেন। তো সেখানে আমরা যখন আমাদের মহিলা দলের প্রোগ্রাম করি, সেখানে কিন্তু অনেক ভাইরা বসে। তো আপনাদের মূল দলের প্রোগ্রামে কিন্তু একজন নারী বসে, সেটা যেন না হয়। বক্তৃতা দেওয়ার সময় একজন বোন দিবে, আর বোনরা দিতে পারে না। ওইটার একটা কোথাও নিশ্চয়ই আমি আশা করি এই যে নারীর ক্ষমতায়ন যেটা আছে এর মধ্যে নিশ্চয়ই থাকবে, এবং নারীরা আরো বড় জায়গায় যেতে পারবে ইনশাআল্লাহ, দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে। এই যে 31 দফার মধ্যে আছে ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সেটা হলে এবং 2টা মেয়াদের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। অনেক সুন্দর সুন্দর মানে এখানে দফাগুলো আছে, দফাগুলো পড়তে বলে আমার মনে হয় যখন ভাইরা বক্তব্য দেন প্রত্যেকে যদি একটা করে দফা পড়েন তাইলেই কিন্তু আমরা শিখতে পারলাম। আমি আজকে এসে অনেক কিছু শিখলাম, এটা আমি পড়তে এসেছি। তো আমরা তাহলে শিখতে পারলে আমরা বলতে পারবো। একটা দফা যদি আমি শিখি, সেই একটা দফার উপরে আমি 1 লাইন বলবো। যে 2 নম্বর দফা শিখেছি, 2 নম্বর দফার উপরে বলবেন। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরো কিছু শিখে এসে আরো কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের এই 17টা বছর অত্যাচার করেছে তাদের আপনারা আর জায়গা দিবেন না, প্রশ্রয় দিবেন না। এবং আমরা যেন এক হয়ে, আমাদের নেত্রী সবসময় বলেছেন তোমরা এক থাকবে, মিলেমিশে কাজ করবে এবং সাহসের সাথে মোকাবেলা করবে সমস্ত পরিস্থিতি। আমরা সেটা করেছি জন্যই কিন্তু আমরা এক হয়ে আজকে যে আমরা একটা প্রোগ্রাম করতে পারছি। এতদিন আমাদেরকে আমি দাঁড়াতেও দেয় নাই, আমাদের কথা বলার ভাষা আমরা প্রকাশ করতে পারিনি, কেউ বাড়ি ঘরে থাকতে পারিনি, আমাদের সন্তান হারিয়েছি, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, আমাদের ভাই হারিয়েছি। তো আমরা কি 17 বছরে আমাদের কোনো জায়গা দেয়নি। আজকে কেন আপনি তাকে জায়গা দিবেন? আমরা দেখেছি আমাদের অনেক ভাইরা, আমাদের কিন্তু খবর আছে, আপনারা সাবধান হয়ে যান। কারণ আপনারা যখন যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন এখন তাদেরকে আবার প্রশ্রয় দিবেন, এটা কিন্তু আমরা মেনে নেব না। এটা ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। ওইখানে যত বড় নেতা হন কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু ওই যে কথা একটা আছে না, জোরে মায়ের বড় গলা, ওটা যেন না হয় ভাই। সবার গলা সমান থাকবে, সবাই আমরা এক, এখানে কোনো নেতা নেই, কর্মী নেই, সবাই এক। আমাদের নেতা বলেছিলেন যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এখানে কোনো প্রজা নেই, আমরা সবাই রাজা। ইনশাআল্লাহ আসুন আপনারা আমরা সকলে মিলে এক কাতারে দাঁড়িয়ে আমরা আবারও এই দেশ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, আমরা ভোটের অধিকারের জন্য আমাদের এক হয়ে দাঁড়িয়ে কাজ করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।